তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো ভেজিটেবল চপ। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রেটারের সাহায্যে একটা গাজর আর তিনটে আমি বিট মাঝারি সাইজের গ্রেট করে নিয়েছি। নিয়ে দেখুন রেখে দিয়েছি, দিয়ে কড়াইতে তেল দিয়ে এইবার বিট আর গাজরটাকে আমি কষিয়ে নেবো। প্রথমে আমি, আপনারা নিরামিষ করলে তাহলে আর পেঁয়াজ দেওয়ার দরকার নেই, আর আমিষ করছি আমি তাই একটু পেঁয়াজ, একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। আপনারা যখন নিরামিষ করবে এটাকে আপনারা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটা মশলা করে রাখবেন। জিরে ধনে মৌরি তেজপাতা আর শুকনো লঙ্কা একসঙ্গে কাঠখোলায় ভেজে তারপর ওটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবেন, দিলেই রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আমার কষানো হয়ে গেছে প্রায়। আমি চাপা দিয়ে অনেকক্ষণ ধরে মিনিট 15-20 ধরে কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর এইবারে আমি দিয়ে দেবো দুটো সিদ্ধ করে রাখা আলু, এখানে আমি গ্রেট করে দিয়ে দেবো। তো দেখুন দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে বলতে কি কড়াতে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে সবটা মাখামাখি হয়ে যায়। তারপরে দেখুন এখানে আমি লঙ্কা, আমি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করছি না, আপনারা যদি কাঁচা লঙ্কা ইউজ করেন তাহলে আর এই গোলমরিচের গুঁড়ো দেওয়ার দরকার নেই। দিতে পারেন অল্প হালকা করে, ঝাল যে যেমন খেতে ভালোবাসেন। আর সামান্য পরিমাণ একটু চিনি দেবেন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। আর এখানে দেখুন আমি 4 চামচের মতন দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বস, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো, মাখিয়ে নেবো বলতে নেড়ে চেড়ে নেবো। কড়া থেকে যখন ছেড়ে দিচ্ছে দেখছেন তো কেমন ছেড়ে দিচ্ছে কড়া। তো এবার আমি পুরটাকে আমি তুলে নিলাম, নিয়ে যে একটু ঠান্ডা করতে দিয়েছি। দিয়ে দেখুন এখানে চলে এসেছি রেডি করে নিয়ে, লম্বা লম্বা করে নিয়েছি। নিয়ে হাতে শেপ দিয়ে তারপরে আমি একবার ওই যে ময়দা ব্যাটার করে রেখেছিলাম আর এখানে ব্রেড ক্রাম্বস রেখেছি আর শুকনো ময়দা রেখেছি। প্রথমে আমি ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে তারপর শুকনো ময়দাতে দিয়ে আবার আমি ডুবিয়ে ওই যে গোলা ময়দাটাতে তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে আমি মাখিয়ে নিয়ে আমি ভেজিটেবল চপগুলো রেডি করে দিচ্ছি। নিয়ে দেখুন কড়াইতে হালকা তেল, খুব বেশি তেল লাগে না জানেন, অল্প তেলেই অনেকগুলোই ভাজা হয়ে যায়। তবে কড়াটা একটু চটা মতন হতে হবে, যাতে খালা হলে কি হয় অনেকটা তেল লাগে। তো দেখুন এই যে আমি দিয়ে দিয়েছি সবগুলো ভেজিটেবল চপ। তো দিয়ে এইবারে আমি একদম হালকা আঁচে ভেজে নেবো, না হলে বেশি আঁচ চড়া করে দিলে কি হয় যে ওপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যায়। কিন্তু ভিতরটা যেহেতু আমার আগে থেকেই রেডি হয়ে আছে, তাই আমি খুব বেশি আঁচ দেবো না, খুব বেশি হালকাও করব না। তো দেখুন এখানে আমি ভাজা আমার হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে, তুলে নেব। নিয়ে তারপরে আরেকবার আমি দিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে। তো এই ভেজিটেবল চপটা তো সন্ধেবেলা বেশ একটু স্যালাড আর একটু সসের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। আপনারা বানিয়ে দেখবেন, নিরামিষ হোক আর আমিষই হোক। নিরামিষ বানালে আদা রসুন পেঁয়াজ দেওয়ার দরকার নেই, আদা বাটা আর দিয়ে আপনারা করতে পারেন। তো দেখুন রেডি হয়ে গেছে, কেমন লাগলো কমেন্টে জানাবেন। খুব সুন্দর হয়েছে জানেন, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। এই শীতের সময় এই ভেজিটেবল চপটা খেতে খুব সুন্দর লাগে। ট্রেনে বাসে যেগুলো পাওয়া যায় বাইরের থেকে অনেক সুন্দর এইভাবে করলে।